আসসালামু আলাইকুম। নদাই সেলভিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি জাহেদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলিবাত এবং বিশ্ব মানবতা। তা আশা করি ভিডিওটি না টেনে শুনতে থাকবেন। আজকের আলোচনার বিষয় মারিফাতের সেহারি কি, মারিফতের ইফতার এবং মারিফতের তারাবি এবং সর্বশেষ মারিফতের শবে কদর। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং না টেনে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে চলে আসি মারিফতের সেহরি কি। মারিফতের সেহরি, সেহরি অর্থ ভোরের খাওয়া। শরীয়তে সুবে সাদিকের পূর্বে রোজা রাখার নিয়তে যে খাদ্য গ্রহণ করে তাকেই সেহরি বলা হয়। মারিফতের দৃষ্টিতে দিদারে এলাহির পূর্বে সাধকের মনে যে প্রেম বাসনা উদয় হয়, ওই সময়টাকেই সেহরি বলা হয়। এবার চলে আসি মারিফতের ইফতার। খাজা গারিবে নেওয়াজ হাকিকি রোজার ইফতার শুধু দিদারে এলাহি এবং রোজার হাকিকির শুরু ও শেষে দিদারে এলাহি। দিদারে এলাহি দ্বারা রোজা রাখো এবং দিদারে এলাহি দ্বারা ইফতার করো। এ বিষয়ে হাদিস শরীফে রোজাদারের জন্য দুটি খুশি বা ঈদ, একটি হলো তার প্রতিদিন ইফতারের সময় আর অন্যটি মহান আল্লাহ তাআলার সাক্ষাতের সময়। বুখারী শরীফ কিতাবুল সাওম হাদিস নাম্বার 1904। উক্ত হাদিস শরীফ হতে প্রতীয়মান হয় ইফতারের সম্পর্ক দিদারে এলাহি আর আল্লাহর সাথে সাক্ষাৎ। ইফতার অর্থ ভেঙে ফেলা বা ছিঁড়ে ফেলা, অর্থাৎ সাধক যখন দুনিয়ায় সবকিছু থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, তখন তার জন্য মারিফতের ইফতারের সময় হয়। এবার আসি তারাবি। মারিফতের তারাবি, তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা বা আরাম করা। তারাবি সিয়াম বা রোজার সাথে সম্পর্কিত। শরীয়তের দিনভর রোজা রেখে রাতে তারাবি আদায় করে। আমি আবারও বলছি, শরীয়তে দিনভর রোজা রেখে রাতে তারাবি আদায় করে। আর সাধক যখন নফসে আম্মারাকে সংযম করে সিয়াম পালন করে এবং সেই সিয়াম যথাযথভাবে সম্পন্ন করে, তখন সাধকের মধ্যে আরাম ভাব বা শান্ত ভাব অনুভব করে। মারিফতের দৃষ্টিতে একেই তারাবি বলে। মারিফতের শবে কদর। কদর করতে পারলে সাধকের নিকট প্রতিটা মুহূর্তই শবে কদর। শবে কদরের হাকিকত হলো এ রাতে রূহ নাজিল হয়। সর্বপ্রথম রূহ নাজিল হয়েছিল আদমের মধ্যে, যার ফলে আদম চৈতন্য পেয়েছিলেন। রূহ হলো আল্লাহর আদেশ তথা আল্লাহর রূহ রূপে আদমের ভেতর স্থান নিলেন। তাই সাধক যখন আল্লাহর সান্নিধ্য লাভ করেন বা নিজেকে আল্লাহময় করে তোলেন, ওই সময়টাই তার কাছে শবে কদর। আশা করি আলোচনাটি সবাই বুঝতে পেরেছেন। আর যদি আলোচনাটি শুনে আপনারা বিন্দু পরিমাণে উপকৃত হন, তাহলে আমার আলোচনাগুলো করা সার্থক হবে বলে মনে করি। জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত এবং বিশ্ব মানবতা। হয়তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।